আপনারা দেখছেন আজকের স্বরূপনগর, সাথে আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। স্বরূপনগর ব্লকের মুক্ত মঞ্চের শুভ সূচনায় এসে জনপ্রতিনিধি সহ দপ্তরের আধিকারিকদের উদ্দেশ্যে কি বললেন জেলার নেতৃত্ব নারায়ণ গোস্বামী। এখন শুনুন বিস্তারিত। 20 নভেম্বর সকালে স্বরূপনগর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাগৃহে SGSY হল প্রাঙ্গণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও উত্তর 24 পরগনা জেলা পরিষদের অর্থানুকূল্যে 30 লক্ষ টাকা ব্যয়ে একটি মুক্ত মঞ্চের শুভ সূচনায় প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেন জেলা পূর্ত কর্মদক্ষ নারায়ণ গোস্বামী। তিনি তার বক্তব্যে জেলা নেতৃত্ব নারায়ণ গোস্বামী জনপ্রতিনিধিসহ বিডিও দপ্তরের আধিকারিকদের হুঁশিয়ারি বার্তা দিয়ে সতর্ক করলেন। দেখুন নারায়ণ গোস্বামী কী বার্তা দিলেন আজকের স্বরূপনগরের ক্যামেরায়। এই সময় উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি, বসিরহাট মহকুমা শাসক, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। দেখতে থাকুন, সাথে থাকুন। পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ শ্রী নারায়ণ গোস্বামী মহাশয়কে সংবর্ধিত করছেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য সন্ধ্যা মণ্ডল মহাশয়। তহবিল আনটাইড ফান্ডের টাকায় এটা এখানে করা হলো এবং এর আর্থিক বা বরাদ্দ 30 লক্ষ টাকা হলেও এটা টেন্ডার লেস অ্যামাউন্টে 22 লাখ সামথিং এর টাকাটা ধার্য হয়েছে। এটা একটা ভীষণ ভালো কাজ, আমাদের প্রত্যেকের কল্যাণে খুব লাগে। লোকজন যারা আছে এখানে অনেকে আছেন, সবসময় আমার পক্ষে এখানে আসা সম্ভব হয় না, প্রধানরা আছেন, সেই জন্য বলবো যে ইন্ডিভিজুয়াল বেনিফিট স্কিম গরিব মানুষের যে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো হাতে নিয়েছে সেটাকে কিন্তু সবার আগে অগ্রাধিকার দিতে হবে, সবার আগে, এবং সেই কাজটা স্বচ্ছতা এবং সততার সঙ্গে করতে হবে। এই কাজগুলো কিন্তু স্বচ্ছতা এবং সততার সঙ্গে করতে হবে। কোনো রকম অভিযোগ, আমায় মাফ করবেন আমি যদিও অন ক্যামেরা বলছি, এখানে অনেকে ক্যামেরা ধরে রেখেছে, কিন্তু আমি তবুও বলছি মুখ্যমন্ত্রী আমফান নিয়ে কি চেয়েছিলেন যে প্রত্যেকটা দুস্থ মানুষ যারা এফেক্টেড, তারা কোন দলের এটা দেখার দরকার নেই, যারা এফেক্টেড তাদের সবাইকে দিতে হবে। কিন্তু আমরা স্বরূপনগরের ক্ষেত্রে 100% ত্রুটিমুক্ত করতে পারিনি। ব্লক থেকে আরম্ভ করে পঞ্চায়েত থেকে শুরু করে গ্রাম সংসদ থেকে শুরু করে আমরা 100% ত্রুটিমুক্ত করতে পারিনি। এটা কিন্তু আমাদের ব্যর্থতা, এখান থেকে কিন্তু আমাদেরকে শিক্ষা নিতে হবে। বাংলা আবাস যোজনায় ঘর গরিব মানুষের পাওয়ার কিন্তু অত্যন্ত উপযোগী। আমার কাছে কিন্তু সব খবর থাকে, স্বরূপনগরের পিন পড়লে একটা খবর, আমি হয়তো এখানে থাকি না কিন্তু আমার কাছে থাকে, কোন কোন পঞ্চায়েত, কোন কোন প্রধান এবং কোন কোন সরকারি আধিকারিক এই করাপশনে ইনভলভ। একটা ছোট কোথাও একটা ব্যবসা চালানোর মতো জায়গা তৈরি করেছে মমতা ব্যানার্জি সরকার। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী অনেক কষ্ট করে টাকা পাঠান, এটা ব্যক্তিগতভাবে আমার পকেটে পড়ার জন্য নয়। এই ওর পাকা বাড়ি আছে, ও পাবে না, আবার 20,000 30,000 টাকা দিয়ে হয়ে যাবে, তখন সরকারি লোক ওইএস করে দিচ্ছে। এরকম কিন্তু আপনাদের বিডিও সাহেব নতুন, আমি তাকে বলছি আপনার ব্লক অফিসের খুব দায়িত্বশীল অনেক বড় র্যাঙ্কে চাকরি করে এমন 2-1 নাম আমি বলে দিতে পারি। তারা যদি মনে করে থাকেন যে আমরা স্বরূপনগরের লোক সব ঘাসে মুখ দিয়ে চলি, তাহলে ভুল ভাবছেন। জায়গার নাম স্বরূপনগর, এটা কিন্তু খুব শক্ত জায়গা। এবং একই কথা আমি নির্বাচিত প্রতিনিধিদের জন্য বলতে চাই, যারা করেছেন ভুলে যান, মুখ্যমন্ত্রী কিন্তু টলারেট করবেন না। ইন্ডিভিজুয়াল বেনিফিট স্কিমের ক্ষেত্রে কোনো নাগরিকের যেন 1 পয়সাও খরচ না হয়,
এখন সব অনলাইন সার্ভিস, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সার্টিফিকেট সার্ভিস। সুতরাং সমস্ত বিনা পয়সায় এই সার্ভিসগুলো দিতে আমরা বাধ্য। আমরা যারা প্রধান হয়েছি, আমরা যারা নির্বাচিত প্রতিনিধি হয়েছি, আমরা একটা মহান শপথ নিয়েছিলাম দায়িত্বে আসার সময় যে আমরা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করব। লজ্জা হওয়া উচিত। একটা ছোট পার্সেন্টের লোক আমরা আবাস যোজনায় ঘরের জন্য লোকের বাড়িতে গিয়ে বলছি তোমাকে আমি পাইয়ে দেবো যদি আমায় 10,000 টাকা দাও। এ কথা শোনবার আগে আমাদের মৃত্যু ভালো। সুতরাং এইটা কিন্তু সবাই করেন সেটা নয়, একটা ছোট পার্সেন্টেজের লোক এটাকে ব্যবসার জায়গা হিসেবে। আমি যদি মনে করি যে একজন প্রধান এটা করছে তাকে ফাঁসিয়ে দেবো, একজন বিডিও অফিসের বড় ধরনের পদাধিকারী কথা করছেন আমি তাকে ফাঁসিয়ে দেবো, উইথ পেপার উইথ ডকুমেন্ট ফাঁসিয়ে দিতে আমি নারায়ণ গোস্বামী আমার 72 ঘন্টা সময় লাগবে, ওটা 73 ঘন্টা লাগবে না।